এখন ওখান থেকে বলতেছে আমি সীমানার পাশে আছি, সীমানার পাশে আছি, কি করে ঢুকবো? চট করে ঢুকে পড়বে। আপনি চট করে ঢুকে পড়বেন আর আমরা আঙুল চষবো। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আইসো চট করিয়া, আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। আমরা রিসিপশনে বইসা আছি, রিসিপশনে বইসা আছি জুতোর মালা লইয়া। আইনা ঘর তোমার জন্য রাখছি গো সাজায়া। নির্বিচারে মারছ মানুষ ক্ষমতার লাগিয়া, দিন ধর্ম আর মানবতা সব কিছু ছাড়িয়া, বুবু সব কিছু ছাড়িয়া। তোমার পাপের শাস্তি ও বুবু, তোমার পাপের শাস্তি পাইতে হবে, যাইও না ভুলিয়া। আয়না ঘর তোমার জন্যে রাখছি গো সাজায়া। তাহলে শেখ জামানার মুজাদ্দেদ আল্লামা সাঈদী কথা ঠিক নেবে ঠিক? আরো জোরে বলেন কথা ঠিক নেবে ঠিক? এক সময় বাংলাদেশ জামাত ইসলামের 3 জন এমপি ছিল, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়। ওই সময় আল্লামা সাঈদী দেখলেন যতগুলো এমপি জাতীয় সংসদে ঢোকে প্রত্যেকে মাথা নিচু করে সেজদা করে কুন্নিশ করে ঢুকতে হয়। আল্লামা সাঈদী চিন্তা করলেন এটা স্পষ্ট শিরক। স্পষ্ট কি? স্পষ্ট কি? মুসলমানরা স্পষ্ট শিরকে জড়িত থাকতে তিনি দাঁড়ালেন, মাননীয় স্পিকারকে বলেন, স্পিকার আপনিও মুসলিম, প্রধানমন্ত্রী দাবি করে তিনিও মুসলিম, প্রধানমন্ত্রী দাবি করে তার বাপও মুসলিম ছিল, তাই যদি হয় আমার কপাল আমার মাথা কার কাছে নত হবে? আরো জোরে বলেন কার কাছে নত হবে? সুতরাং আমরা দেখি 300 এমপি আপনার কাছে মাথা নত করে ঢোকে, এটা শিরিক, এটা মেনে নেওয়া যায় না। স্পিকার বললেন হুজুর আপনার কথাটা আপনি লিখিত জানান। আল্লামা সাঈদী লিখিত দিলেন দলের পক্ষ থেকে। এরপরে ভোটাভুটে গেল, ভোটাভুটে যাওয়ার পরে ভোটের মাধ্যমে আল্লামা সাঈদীর কথা বিজয় অর্জন করলেন। জাতীয় সংসদের গেট ভেঙে ফেলা হলো। সেখান থেকে আজও পর্যন্ত আর কোনো এমপি মন্ত্রীদেরকে মাথা নিচু করে জাতীয় সংসদে ঢোকা লাগে না। তোমরা তাকে রাজাকার বলো, তোমরা তাকে যুদ্ধ অপরাধী বলো, তোমরা তাকে মানবতা বিরোধী মামলার আসামি করে মৃত্যুবরণ করালে, তোমরা তাকে ধর্মান্তরিতর দায় দিয়ে তাকে জেল খাটালে, আল্লাহর কসম আল্লামা সাঈদীর একটা আমল যদি কবুল হয় ওই আমলের ওসিলায় আল্লামা সাঈদী আল্লাহর জান্নাতি। বাংলাদেশে পীরের অভাব নাই, বক্তার অভাব নাই। যেই বক্তাগুলো এখন মঞ্চ কাঁপায় সেই বক্তাগুলো অনেক বক্তাগুলো 15 বছরের মধ্যে মুখ খুলিনি। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন। মুয়াজ্জিন সাহেব বলতো হুজুর সারা দেশের হুজুররা কথা বলে, আপনি কথা বলেন না কেন? তখন বলতো এখন অবস্থা খারাপ। আর এখন তারাই চেয়ারে বসে মসজিদের মেম্বারের বসে এত সাঈদী ভক্ত হয়ে গেছে, দেখলি মনে হয় ওরাই রাজমিস্ত্রি আর আমরা সব জোগাড়িয়ে। কথা কি বাড়াই বললাম না ঠিক বললাম? আমার ভাইরা সাঈদীর কথা বলতেছিলাম। সাঈদীর বিচার চলছে। সাঈদীর সামনে সাঈদীর বিপক্ষের উকিল বলতেছে হুজুর এই কেসের আরজিতে লেখা আছে আপনি ধর্ষক, আবার পরে বিশেষ দ্রষ্টব্য লেখা আছে আপনি 60 বছরের বুড়ি থেকে শুরু করে 12 বছরের ছুরি পর্যন্ত ধর্ষণ করেছেন। তো হুজুর এই 12 বছরে এই 60 বছরের 70 বছরের বুড়ির যখন ধর্ষণ করতেন তখন আপনার কেমন লাগতো? আল্লামা সাঈদী কোরআন শরীফ বুকের পরে করে নিয়ে চুপচাপ দাঁড়িয়ে চোখের পানি ফেলায় কাঁদতেছে আর বলতেছে মালিক আমি সহ্য করলেও তুমি যেন সহ্য করো না। এরপরে উকিল বলতেছে হুজুর 12 বছরের মেয়ে যখন ক্লাস 3 মেয়ে যখন স্কুলে যেত তখন শুনেছি আপনি নিয়ে তাদের ধর্ষণ করতেন, ওরা যখন কান্নাকাটি করতে আপনার খারাপ লাগতো না? হুজুর নীরব। হিন্দুদের মেয়ে যখন বিয়ে করে পালকিতে করে নিয়ে যেত আপনি পালকির থেকে বউটারে উঠাই নিয়ে তারে ধর্ষণ করতেন, আপনার কি খারাপ লাগতো না? হুজুর নীরব। সব শুনানি শেষ। ভালো করে শোনো মুসলমান,
সব শুনানি শেষ, বিচারপতিরা রায় লিখতেছে। 5 জন বিচারপতির একজন বিচারপতি রায় লিখলেন বেকসুর খালাস। কারণ এই কথাগুলো সব কি মিথ্যা। আর 2 জন বিচারপতি রায় লিখলেন আমৃত্যু কারাদণ্ড। আর একজন বিচারপতি রায় লিখলেন যাবজ্জীবন কারাদণ্ড। আর বিচারপতি মানিক, কালামানিক, উনি রায় লিখলেন ফাঁসিতে ঝুলাইয়ে মারা লাগবে। আল্লামা সাঈদী রায় শোনার পরে স্পষ্ট করে বললেন, ওগো বিচারপতি, এই রায় কিন্তু শেষ রায় নয়, এই বিচার কিন্তু শেষ বিচার নয়। আর একটা বিচার কিন্তু সেটা কোন বিচার? আল্লাহর দরবারের বিচার। সবাই একটু কলম গালে দিয়ে চিন্তা করতেছে। আর কালামানিক বললেন, হুজুর শোনেন, এসব কথা বলে আমাদের মন নরম করতে পারবেন না আপনি? আপনার আল্লাহ যে বিচার করে করুন, আপনাকে ফাঁসিতে ঝুলেই মারতে হবে, এটা আমার নির্দেশ। শেষ পর্যন্ত আমৃত্যু কারাদণ্ড হলো না? এই কালামানিক আল্লামা সাঈদীর ফাঁসিতে ঝুলাই মারতে চেয়েছিল। ভালো করে শোনো, জিকর কাছে মরিরামপুরের মুসলমানেরা যে যা করেছো ভালো করে শোনো। কালামানিক রায় লিখলো কি বলে, ঝুলাই মারতে হবে। যখন দেশ স্বাধীন হলো, কালামানিক পালাই যাচ্ছিল কোন দিক দিয়ে? সিলেটের এক সীমান্ত দিয়ে পালাই দিয়ে বিএসএফ এর কাছে ধরা পড়লো। শেষ পর্যন্ত মেরি ধরে কোন জায়গায় সবাই রাখলো? কলার পাতায় সবাই রেখে বিএসএফ বিজিবির কাছে ফোন দিল যে আপনাদের মাল আপনারা নিয়ে যান, আমরা ঝামেলায় যাব না। মেরে দিলি বিপদ। বিজিবি ধরে নিয়ে আসছে, ওই এলাকার সংবাদ হয়ে গেল, মাল ধরা পুলিশ। যে যা পাইতেছে সে তাই মারতেছে। কেউ ডিম ফেলাই মারতেছে, কেউ জুতো ফেলাই মারতেছে, কেউ বক্সিং মারতেছে। একজন লোক মাঠে কাজ করতেছিল, ছোট একটা মেয়ে যে বলছে, আব্বা আব্বা, কয় কি, কয় শুনুনি, কয় কি, কয় সে কালামানিক ধরা পুলিশ। কয় কোন কালামানিক? কয় সাঈদীর আমৃত্যু দিতে চাইলো, সাঈদীর মারতে চাইছিল সেই লোক। তখন ও লোক বুঝে তালিকা বসে থাকা যায় না, একটা সুন্নত পালন করি আসি। ওর মালকাসা মারা ছিল, মালকাসা বোঝেন তো? মালকাসা মারা ছিল, কাছে ছিল কাশি। ও মাঠের থেকে এসে দেখে বিজিবিরা ধরে রেখেছে। ও 7-8 হাত দূরের থেকে জাম্পিং দিয়ে লাথি মারবে না মারবো, জায়গায় লাথি মেরেছে। এক লাথিতে ওর বিসি একটা বেরিয়ে 8 হাত দূরে গিয়ে পড়েছে। তাহলে লাথির জোরটা কতটুকু হিসেব করেছেন তো ভাই? এক লাথিতে কয় হাত দূরে গেছে? ও পিছন দিক তাকায় যে ওখানে যে একটা নোটিস ফিরে, তখন সবাই বলছে, কালামানিক ভাই আপনার একটা নেই। আমি হাসানোর জন্য বলতেছি, আল্লাহর গজব কিভাবে আসে। এরপরে হাসপাতালে ভর্তি করা হলো। হাসপাতালে ভর্তি করে অপারেশন করে মোটামুটি লাইন টাইন করে বেডের পরে নিয়ে সবাই রেখেছে, বেডশিট দিয়ে সবাই রেখেছে। সাংবাদিকরা যেই বলতেছে, কালামানিক ভাই আপনারা সাঈদীর মৃত্যু চাইছিলেন? কয় হ্যাঁ, তখন ক্ষমতায় ছিল, এই জন্য চাইছিলাম। তা কালামানিক ভাই আমাদের সালাম দেন, আসসালামু আলাইকুম। কালামানিক বলছে, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম, ওয়ালাইকুম কুম। তা আপনারা বেডশিট উপরে দেওয়া কেন? তো বলতেছে, আমার একটা নেই। তা কিভাবে গেল? ওই সাঈদী ভক্তরা এসে মেরেছে লাথি, সেই লাথিটা আউট। তো সাংবাদিকরা বলছে, কালামানিক ভাই ডাইন পাশেরটা না বাম পাশেরটা একটু উঁচু করা যাবে, আমরা একটু ছবি তুলে পেপারে দেই। কালামানিক বলতে, আমার জ্বালাই পত্তাছি না, তোমার এখন ছবি তোলা লাগতেছে তাই না? সময়টা তো আপনারা হেসে উড়াই দিলেন। একবারও তলায় করে হিসাব করেছেন? মুজাদ্দেদের দোয়া আল্লাহ হাড়ে হাড়ে কবুল করেছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ সাঈদীর দোয়া হাড়ে হাড়ে কবুল করেছে। এখন তোমরা কিছু লোক এখন আজারিরা ভাজারি বলতেছো, আজারির বিরুদ্ধে বিষাদগার করতেছো, আলেম ওলামাদের গালিগালাজ করছো। খোদার কসম, সাঈদীর বিরুদ্ধে বিষাদগার করে কেউ বাঁচতে পারেনি। যারা আজারি নিয়ে বাজে কথা বলছো, সাদা কাগজে লিখে রাখো, জনগণ তোমাদের উচিত শিক্ষা করে বিদায় দেবে। কাগজ চলে যাবে, ওটা না, একটা ব্যবস্থা, এটা ওটা ওইটা আমার কাছে। আমার ভাইয়েরা,
আর একটু চলবে? চলবে? ওই লোকগুলো রাগ করে বসে আছে, চলবে? আচ্ছা দেখি আমি আরেকটু সেখানে যাওয়া যায় কি দেখি। দুইটা আয়াত পড়েছিলাম, একটা আয়াতের আলোচনা চলছে। তাহলে রুকু করতে হবে কার জন্য? সেজদা করতে হবে কার জন্য? ওয়াবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো। এবার বলুন তো নামাজ পড়াও ইবাদত, নামাজ না পড়াও ইবাদত? তা হয় কি করে? জি তা হয় কি করে বলুন তো? নামাজ কয় ওয়াক্ত, কয় দিন? প্রতিদিন 5 বার নামাজ পড়তে হয়, কার হুকুম? আর প্রতিদিন 3 বার নামাজ পড়া যাবে না, ওটাও আল্লাহর হুকুম। সে কোন কোন সময়? সূর্য উদয়, 3টা সময় নামাজ পড়া যাবে। তাহলে নামাজ পড়াটা যেমন ইবাদত, নামাজ ওই 3 সময় না পড়াটাও। সামনে আর মাত্র 25 দিন পরে রোজা, রোজা থাকাটাও ইবাদত, না থাকাটাও ইবাদত। বছরে কয়টা রোজা ফরজ? 30টা রোজা ফরজ। আর বছরে 5 দিন রোজা রাখা হারাম। কয় দিন রোজা রাখা হারাম? তাহলে 5 দিন রোজা রাখা হারাম। ওই 5 দিন রোজা রাখলে সওয়াব হবে না গুনাহ হবে? গুনাহ হবে। ঠিক তদ্রূপ ভোট দেওয়া হারাম, আবার ভোট দেওয়া ফরজ। এই মুসলমান এবার কিন্তু ঠিক জোরে বললেন না? বলো, ভোট দেওয়া ফরজ, আবার ভোট দেওয়া হারাম। ভোট দেওয়া ফরজ কাদের পক্ষে? যারা প্রকৃত ভালো লোক, ইমানদার দিনদার লোককে ভোট দেবে, প্রার্থী পাবে, ওই প্রার্থীর ভোট দেওয়া ফরজ। আর যেই প্রার্থীরে ভোট দিলে সমাজে অশান্তি আসতে পারে, চুরি ডাকাত বেড়ে যেতে পারে, খুন খারাপি বেড়ে যেতে পারে, বেনামাজির সংখ্যা বেড়ে যেতে পারে, চুরি ডাকাত বেশি হতে পারে, ওই নেতাকে নির্বাচন করা হারাম। তাহলে সামনে হয়তো 1-1.5 বছর পরে কি 1 বছর পরে নির্বাচন আসবে, ওই নির্বাচনে কোরআনপন্থী লোকরাই ভোট দিয়ে নির্বাচিত করতে হবে। এটা কার নির্দেশ? বিয়ে করা ভালো কাজ, না করাটাও ভালো কাজ। বিয়ে করলে কি হয়? ছেলে মেয়ে হয়। আর বিয়ে না করলেও শোনেন, বিয়ে করলু ছেলে মেয়ে হয়, না করলু হয় না। বিয়ে করার পরে যে ছেলে মেয়ে হয় ওটা বৈধ না অবৈধ? আর বিয়ের আগে যদি চাঁদের মতন ফুটফুটে সন্তান ও মেয়ে জন্ম দিয়ে বলে এটা ভালো সন্তান, সেটা বৈধ না অবৈধ? আচ্ছা বলুন তো, বিয়ে করতে চাইলেই কি বিয়ে হয়? বিয়ে করার জন্য 2 পক্ষ মেয়ে ছেলে দেখা লাগে না? তারপরে মতামত প্রকাশ করা লাগে, এরপরে বিয়ের দিনখান করা লাগে, বরযাত্রী যাওয়া লাগে, বৌমা সাজাই গোজাই বাড়ি আনা লাগে, বছরখান অপেক্ষা করা লাগে, তারপরে যে সন্তানটা হয় সে সন্তানটা কি বৈধ না অবৈধ? বৈধ। আর বিয়ে ছাড়া আইএটি পড়া, 9 পড়া, এসএসসি পড়া মেয়ে যদি হঠাৎ করে না হয়ে যায়, অবৈধ সন্তান। এই অবৈধ সন্তান যদি মসজিদ ইমামতি করতে আসে, আর আপনারা যদি বলেন খোকা তোমার বাবার নাম কি? ভাই আমার মার বিয়ে হওয়ার আগে আমি হয়েছিলাম। যতই ভালো আলেম হোক তারে কি ইমামতি করতে দিবেন? জোরে বলেন, ইমামতি করতে দিবেন? তাহলে বিয়ের পরে নেতা হলে সেই নেতা যদি বৈধ হয়, ভোট দেওয়ার পরে ভোটের মাধ্যমে যে নেতাগুলো 15 বছর হয়েছিল তারাই ছিল বৈধ। ভোট ছাড়া যে নেতা হয়েছে ও কারো সন্তানের মতন অবৈধ। এই ব্যাপারটা একটু খারাপ লাগতেছে? এই ব্যাপারটা একটু খারাপ লাগতেছে নাকি? তাহলে অবৈধ নেতা যদি, অবৈধ মাওলানা যদি, অবৈধ সন্তান যদি মসজিদের ইমামতি করতে গেলে ইমামতির চান্স না পায়, তাহলে সেই নেতারা আমরা ভোট দেয়নি, জনগণ ভোট দেয়নি, দিনের ভোট রাতে করেছে, ওই নেতাদের কোনো অধিকার ছিল না বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের বিচার করা। ওই নেতাদের কোনো অধিকার ছিল না আল্লামা সাঈদীর বিচার করা। এই কথা বলেন না কেন? কথা বলেন না কেন? ওরা যারো সন্তানের মতন অবৈধ।
এই জন্য অবৈধ সন্তান হওয়ার কারণে ওদের মাও চলে গেছে, এরাও চলে গেছে। বা যখন চলে যায় তখন ছাদের বাচ্চাদের নিয়ে চলে যায়, আর গাই গরু চলে গেছে, বাচ্চাগুলো এই পাশে বসে কি গাইর পাল্লায় পড়েছিলে তোমরা, কি গরুর পাল্লায় পড়েছিলে তোমরা, মা চলে গেল তোমাদের কথা একবারও হিসেব করলো না। এই কথা বলেন, কথা বলেন, কথা বলেন, কথা বলেন। খালেদা জিয়া তার কর্মীদের রেখে পালাই, বাংলাদেশ জামাত ইসলামী তার কর্মীদের রেখে পালাই চলে যায়নি। আর এত বড় জনপ্রিয় নেতা বাচ্চাদের রাজপথে রেখে পালাই চলে গেল। আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করুক। এখন বলতেছে আমরা আবার দেশে আসবো। জিগরগাছা মনিরামপুরীর মুসলমানেরা শপথ নিতে হবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায়, শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় এই জঙ্গি, এই হাসিনা সরকারকে আর আমাদের দেশে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হবে না। যদি বলেন হুজুর কেন, শোনেন, যদি বলেন হুজুর কেন, এদের জন্য বিডিআর হত্যা, এদের জন্য কি হয়েছে, বিডিআর হত্যা হয়েছে। এদের কারণে আল্লামা সাঈদীর রায়ের পরে 300 লোক মারা গেছে। এদের কারণে 2000-এর মতন ছাত্র ছাত্রী জীবন দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই খুনিদের বিচার না হওয়া পর্যন্ত এই শেখ হাসিনাকে আমাদের দেশে আর মাথা উঁচু করে দাঁড়াতে দেওয়া হবে না। আল্লাহ আমাদের কবুল করুক। আরেকটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।